ওজুর নিয়ত, আরো বিভিন্ন কিছুর নিয়ত। নিয়ত করাটা ফরজ, কিন্তু নিয়ত পড়াটা বেদাত। ঠিক একইভাবে সিয়ামের নিয়ত করা, সামনে রমাদান মাস আসতেছে, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরে রমাদান আল মুবারাক ফারদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এত কষ্ট করে এই দোয়া পড়ে সওয়াব তো হইল না, বরং আরো গুনাহের অংশীদার। এটা বেদাতি নিয়ত, এটা মানুষের বানানো নিয়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, কোন ইমামও এই নিয়ত শিক্ষা দেন নাই। এখানে দেখেন বলছে নাওয়াইতু আন আসুমা গাদাম, নিয়ত করতেছি আমি আগামীকাল কি করব? সিয়াম পালন করব। তা আগামীকাল কোন সময় নিয়ত করতেছে? সাহারির সময়। তো সাহারির সময় তো ওই দিনে শুরু হয়েছে, মাগরিবের পর থেকে তো পরবর্তী দিন শুরু হয়ে গেছে। তা আজকের দিনের সিয়াম না করে আগামীটা করতেছে। ওই যে সল্লু আলাইহি ওয়া আলিহির মতো, মানে সবাই মসজিদে বালাগালুলা পড়তেছে, পড়তে পড়তে সবাই বলতেছে কি সল্লু আলাইহি ওয়া আলিহি, মানে তোমরা সবাই নবীর উপরে, তারা আলের উপরে দরুদ পড়ো। আমিও কই তোমরা সবাই পড়ো, আপনিও কন তোমরা সবাই পড়ো, এও কয় তোমরা সবাই পড়ো। সবাই একজন আরেকজনের পুরো মসজিদে করতেছে, সবাই দরুদ পড়ো, কিন্তু একজনও পড়ে নাই। সবাই একজন আরেকজনের কি করতেছে? বলতেছে সল্লু আলাইহি ওয়া আলিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি, সবাই খালি দরুদ পড়ো, কিন্তু একজনেও পড়ে না। হে কয় আমারে, আমি কই এরে, এ কয় এরে, সবাই সবাই বলতে আছে। তো এরকম এখন নিয়ত করবো আজকের। এখন বলতেছি কি আসুমা গাদান, কারণ যে লোক এই নিয়ত বানাইছে হেটাও তো চিন্তা ভাবনা করে নাই, হে তো মনে করছে এটা আগামীকাল। আসলে তো এটা আগামীকাল না, এটা তো আজকেই। এজন্য মানুষের বানানো বিষয়ের মধ্যে পাক পকর আছে, কিন্তু আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে কোনো পাক পকর নাই।